সুফিয়ান বলতেছে আমরা বসার জন্য আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমাদের নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। নবী বলতেছেন অবশ্যই পড়াইছি। আবু সুফিয়ান বলতেছে নামাজ যদি 2 রাকাত পড়ায়া থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা সেইটা বলতে হবে। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলতেছে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না ভাইজান, আপনাকে জামুরহাটে একটা কেন্দ্রীয় মসজিদ আপনি জোহরে নামাজ পড়লেন, একজন জিজ্ঞাসা করতেছে তুমি কি নামাজ পড়ছো? কয় সামনে কাতারে। কার বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস কেমনে হবে বলো? আমার বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের মধ্যে ফ্যান কয়টা আছে। আপনারা বলেন তো ফ্যান গোনার জন্য মসজিদে যান না নামাজ আদায়ের জন্য যান? কথা বলেন না কেন ভাইজান? কেউ তো ফ্যান গোনার জন্য যায়। নবী যে 2 রাকাত নামাজ পড়াইছে, নবী কি দরজা জানলা গুনবার গেছে নাকি? নবী যখন দরজা জানলার কথা না বলে কাঁদতেছে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর আপনাকে এমন অপমান করবে আপনি কি সহ্য করতে পারবেন? আল্লাহ নবী যখন চোখের পানি ফেলতেছে, এমন সময় আল্লাহ তাআলা তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে ওগো নবী আপনি চোখের পানি মোছেন, আপনি কাঁদবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে আপনার কান্দা লাগবে না। ওই গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে এদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস হাতের উপর হাজির করে নবীর সামনে যখন ঘুরাতে থাকে, নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দিয়ে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই।